বাবরি মসজিদ আমি বানাইতে চাইছি, এই কারণে যে আমার বিরুদ্ধে কি পরিমাণ খেপছে। রাম মন্দির যারা করবে, তো এতদিন তো শুধু আমরাই বলেছি, এখন তো শুধু আমরা না, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পুরাতন দিনের কথাগুলি এখন তাদের বুঝে আসতেছে। আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও বুঝছেন, ধন্যবাদ। সবাইকে ডাকছেন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতেছেন। আমরা এই ঐক্যের খাতিরে, এই ঐক্যের কাতারে সবার সামনে আমরা আছি। কোনো বিনিময় চাই না, কোনো হালুয়া রুটি চাই না। যদি প্রয়োজন হয় রক্ত দিতে আমাদেরকে বলবেন, হালুয়া রুটি আপনারা খায়েন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম? আমরা কেন মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলি? আমরা কেন মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করবার এই কার্যক্রমকে রুখে দাঁড়াই? এটা হলো আমাদের অপরাধ। এই অপরাধে আমাদের 26 জন ভাইকে শহীদ করা হলো। এই অপরাধে প্রায় 2000 ওলামায়ে কেরামকে বন্দী করা হলো। 3 বছর পর্যন্ত আমাদেরকে বন্দী করে আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে রাখবার চেষ্টা করা হলো। যারা এই মূর্তির বিরুদ্ধে কথা বলতো তাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র কিনে নিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে ভুতুড়ে এক দেশে পরিণত করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই সকল উলামায়ে কেরামের উপর রহম করুন, যখন তখন যারা রক্তচক্ষুকে উপেক্ষা করেছে, কারাগারের অন্ধকার 4 দেয়ালকে বরণ করে নিয়েছে, জীবনের শাহাদাতকে বরণ করার জন্য প্রস্তুত হয়েছে, মূর্তি সংস্কৃতির সামনে মাথা নোয়ায় নাই। আলহামদুলিল্লাহ, সেই ধারায় আস্তে আস্তে আসলো শেষ পর্যন্ত 2024 সালের জুলাই মাস, আসলো আগস্টের 5 তারিখ। আল্লাহ পাক একটা বিপ্লব দিলেন, আবাবিলদের মাধ্যমে আসলো বিপ্লব। সেই বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল 5ই আগস্টের দুপুর বেলায় যখন গোটা দেশ জানতে পারলো ফ্যাসিবাদী স্বৈরাচারী তিন দেশের দালাল এবং ভারতের সেবাদাসী দেশ ছেড়ে পালিয়ে গেছে। মাত্র একটা ঘন্টা, মাত্র 1 ঘন্টা, কয় ঘন্টা? কোন আলেমের কিছু বলতে হয় নাই, কোন নেতার ঘোষণা দিতে হয় নাই। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন মুসলিম জাতীয় স্থাপনার মধ্যে একটা মূর্তি বাকি রাখে নাই। আলহামদুলিল্লাহ, কোন একটা মন্দিরের হিন্দুদের কোন মূর্তির গায়ে স্পর্শ করে নাই। আমাদের কথা পরিষ্কার, হিন্দুরা মূর্তি বানাও মন্দিরের মধ্যে, সেখানে আমাদের কোনো বক্তব্য নাই, সেখানে কেউ হাত তুলতে যাবে না, সেটাকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বশীল। কিন্তু মুসলিম জাতির দেশে, মুসলমানদের জাতীয় স্থাপনায় কারো বাপ-দাদার মূর্তি মানব না। কেউ মনে করতে পারেন এই মূর্তি বুঝি শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি দেখে আমরা বিরোধিতা করছি। ওয়াল্লাহ, আল্লাহর নামের শপথ করে বলি না, আমাদের এই মূর্তির বিরোধিতা এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ। আমার নবী যেদিন মক্কা বিজয় করেছেন, মক্কার পবিত্র ভূমি থেকে 360টা মূর্তিকে তিনি নিজ হাতে ভূপাতিত করেছেন। সেই 360টার মধ্যে একটা আল্লাহর নবীর পূর্বপুরুষ নিজের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও ছিল। আল্লাহর নবী নিজের বাপের মূর্তিটারে ছাড় দেন নাই, বরং অন্য মূর্তিগুলোকে ভাঙার সময় শুধু কোরআনের আয়াত পড়ছেন। আর নিজের বাপের মূর্তি ভাঙার সময় আল্লাহর নবীর কণ্ঠে আরেকটা কথা ছিল, কাতালাহুমুল্লাহ, আল্লাহ এই কুরাইশকে ধ্বংস করুক, অভিশাপ দিক তাদের উপর। যে ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করলেন, আজ এই কুলাঙ্গার গুলো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বানিয়েছে। মুহতারাম হাজিরিন, এভাবেই আমরা বঞ্চিত হতে হতে আজ এই পর্যন্ত এসেছি। এখন আমার আখেরি পয়গাম আপনাদেরকে সামনে রেখে এখন বাংলাদেশে একটা আওয়াজ, সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার। আর একটা আওয়াজ, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও। কথা বলেন ঠিক না বেঠিক? এতদিন তো ভারতের বিরুদ্ধে যা কথা খালি আমরাই বলতাম,
এজন্য আল্লাহর আইনকে পরিবর্তন করে মানুষের বানানো আইন মানুষের উপর চালানো, এটা অন্যান্য জাতিদের মধ্যে ছিল, এটা মুশরিকদের মধ্যে ছিল, এটা মূর্তি পূজারীদের মধ্যে ছিল, এটা অগ্নি পূজারীদের মধ্যে ছিল, এটা ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে ছিল। মুসলিম জাতির মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না। মুসলমানদের খেলাফতের রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। প্রায় 600 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশাপ আসলো তাতারিদের মাধ্যমে। মঙ্গোলিয়ান জাতি তারা যখন মুসলিম বিশ্বের উপর আগ্রাসন পরিচালনা করলো, বাগদাদকে তারা ধ্বংস করলো, মুসলমানদের বিস্তীর্ণ অঞ্চল তারা দখল করে নিল। এই দখল করে নিয়ে মঙ্গোলি তাতারিরা তারা মুসলমানদের এই জনপদগুলো থেকে আমার আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন, আল্লাহর আইনের গ্রন্থ যেরকম আল কোরআন, আমার আল্লাহর সমস্ত আইন যেরকম ইসলামী শরিয়ার মধ্যে বর্ণিত, চেঙ্গিস খানের বানানো আইনগুলো একটা বইয়ের মধ্যে বর্ণিত ছিল, যেই বইটাকে ইতিহাসের মধ্যে ইয়াসেক বলা হয়। ইয়াসেক নামক চেঙ্গিসের বানানো আইন সর্বপ্রথম মুসলিম জাতির উপর এই তাতারিরা চাপিয়ে দিয়েছিল। মুহতারাম হাজিরিন, মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে। মুসলমানদের এত আফসোস ছিল না, মুসলমানদের দেশের পর দেশ হাতছাড়া হয়ে গিয়েছে, এত আফসোসের বিষয় ছিল না। মুসলমানদের ইতিহাস ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, মুসলমানদের এত বড় ক্ষতির কারণ ছিল না। কিন্তু যেই মুহূর্তে মুসলিম জনপদ থেকে আমার আল্লাহর বিধানকে উৎখাত করে দিয়ে মানব রচিত একজন চেঙ্গিসের আইনকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হলো, এটা ছিল মুসলমানদের জন্য তার চেয়ে অনেক বড় অভিশাপের বিষয়। এই অভিশাপ আলহামদুলিল্লাহ উম্মতে মুসলিমে এক মুহূর্তের জন্য মেনে নেয় নাই, লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাতের রক্তের সিঁড়িতে এক সময় উলামায়ে উম্মত কারাবরণ করেছে। সমস্ত ত্যাগ আর কুরবানি স্বীকার করে করে জীবন দিয়ে দিয়ে রক্ত দিয়ে দিয়ে এক সময় তাতারিদের বিরুদ্ধে বিজয় অর্জন করে সেই চেঙ্গিস খানের কুফরি আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইনকে তারা ফিরিয়ে এনেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 6 বার কারাবরণ করেছেন। এরপরে তাতারিরা পরাস্ত হয়, পরাস্ত হয়ে কিছু তাতারি ইসলাম গ্রহণ করে তারা মুসলমানদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়, আর কিছু তাতারি পালিয়ে যায়। এভাবে এই অভিশপ্ত ধারা মুসলিম জাতির মাঝ থেকে আবার বিদায় নেয়। আবার শত শত বছর পর্যন্ত গোটা উম্মতে মুসলিমা, এই অর্ধেকটা পৃথিবী, মুসলিম বিশ্ব আল্লাহর আইনের দ্বারাই শাসিত হতো। গোটা সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়ার যুগ এবং আমাদের পাক ভারত উপমহাদেশের মোগল সাম্রাজ্য থেকে নিয়ে শুরু করে শেষ যুগ পর্যন্ত দেখা যায় গোটা মুসলিম বিশ্বের মধ্যে আইন চলত কার? চিৎকার করে বলেন, আইন চলত কার?